আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা যুগে যুগে সমগ্র মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। তাদের জীবন শুধু এক জাতি বা সম্প্রদায়ের জন্যই নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য আলোকবর্তিকা। কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী সম্পর্কে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মাহ, অর্থাৎ একাই তিনি একটি পূর্ণাঙ্গ জাতির প্রতীক ছিলেন। তিনি শিরক ও মূর্তি পূজার অন্ধকারে এক আল্লাহর তাওহীদের আলো প্রজ্বলিত করেছিলেন। অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, তবুও আপোষ করেননি, বরং জীবনের প্রতিটি পর্বেই এক আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছিলেন। আজকের আলোচনা সেই মহান আদর্শ, সেই এক উম্মার প্রতীক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ নিয়ে। আজকের বিষয় এক উম্মার প্রতীক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বে আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফজলতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আপনাকে সুস্বাগতম জানাবো। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে কানেক্ট করবো ইনশাআল্লাহ তাআলা। একটু গোলযোগ আমাদের এখানে হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আপনাকে সম্পৃক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, যেখানে তাওহীদের আলো দিয়ে আলোকিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞতা, শিরক আর জুলমতের অন্ধকার এই রাজ্যকে, যেখানে তার পিতা নিজেই একজন মূর্তি পূজক ছিলেন এবং মূর্তি প্রস্তুতকারী ছিলেন, সেই ঘরেই এক উম্মার দায়িত্ব পালন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের নামকরণ করেছিলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান হিসেবে তিনি আমাদেরকে আখ্যায়িত করেছিলেন। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের পরতে পরতে অনন্য কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ তাআলা, যাতে করে সেখান থেকে মুসলিম উম্মাহ শিক্ষা গ্রহণ করতে পারেন। কিভাবে একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, কিভাবে একজন মানুষ পুরো সমাজটাকে পরিবর্তন করে দিতে পারেন, কিভাবে একজন মানুষ পুরো সমাজের মানুষের বাইরে গিয়ে পুরো স্রোতের বিপরীতে থেকে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন এবং দ্বীন হানিফকে এই সমাজে ছড়িয়ে দিতে পারেন, আল্লাহর আনুগত্য তিনি মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, কিভাবে আল্লাহর রহমতে ধন্য হতে পারেন, নানান দিক নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পিতা আজার, তিনি নিজেও মূর্তি তৈরি করতেন এবং ব্যবসায় তিনি লিপ্ত ছিলেন। তিনি যখন ইসলামের দিকে আহ্বান করলেন তার বাবাকে, এক পর্যায়ে পিতা পুত্রের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেল। পিতা তো এক পর্যায়ে বলেই ফেললেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, যদি তুমি তোমার এই দাওয়াতে ইলাহির, যদি তুমি আহ্বান থেকে বিরত না থাকো, তাহলে তোমাকে পাথরে নিক্ষেপ করব। ওয়াহজুরনি মালিয়া, আজকে থেকে পিতা পুত্রের কোনো সম্পর্ক আর অবশিষ্ট থাকবে না, বরং তুমি এখান থেকে প্রস্থান করো, চলে যাও, নির্বাসনে চলে যাও। তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘর থেকে বের করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বিচলিত হননি, বরং তিনি এই অবস্থাতেও তার পিতার সাথে দুরাচরণ করেননি, দুর্ব্যবহার করেননি, করেছিলেন সদাচরণ, সর্বোচ্চ অনুপম আদর্শ তিনি রেখেছিলেন। তিনি বলেছিলেন, সালামুন আলাইক সাআস্তাগফিরুকা রাব্বি, আমি আপনাকে সালাম দিচ্ছি এবং বাবা আপনার উপর আল্লাহর শান্তি অবারিত ধারায় নাজিল হোক, আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একটা উম্মাহ, একটা জাতি। সে উম্মার চেতনা কি, সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারবো, আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা শিখবো আমাদের আজকের আমন্ত্রিত শেখের কাছ থেকে। আমরা শেখকে এই পর্যায়ে টেক করে নিচ্ছি। শেখ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই দুঃখিত যে আপনাকে সময় মতো আমরা কানেক্ট করতে পারিনি, আপনি অপেক্ষা করছিলেন। আমরা এই পর্যায়ে আপনার কাছে আমরা এক্সকিউজ করে আমরা পরবর্তী দিকে যাচ্ছি। আজকে আমরা যে ইব্রাহিম আলাইহিসসালামের অনন্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুনতে চাইব আপনার কাছ থেকে। শুরুতে যদি আপনি বলতেন কোরআনের পরতে পরতে ইব্রাহিম আলাইহিসসালামকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে অনন্য আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন, তার জীবনী থেকে যদি কিছু কথা শেয়ার করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যে কয়েকজন মনীষী তার আদ্যপান্ত তার জীবন চরিত একজন মুসলিম হিসাবে আমাদের জানা থাকা দরকার, তাদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যে ব্যক্তির আলোচনা করেছেন, যে নবী, যে রাসূলের আলোচনা করেছেন, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের পর পুরো কোরআনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যাকে নিয়ে, যার দাওয়াত, যার জীবন সংগ্রামকে ঘিরে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নিশ্চয়ই তার জীবনের পরতে পরতে, তার জীবনের খাঁজে ভাঁজে রয়েছে আমাদের জন্য বহুবিধ শিক্ষা, আমাদের রয়েছে বহুবিধ নেওয়ার মতো বিষয় তার জীবনে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো গুরুত্বপূর্ণ এই মহাগ্রন্থে, আল্লাহর কালামে আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। পুরো কোরআনের প্রায় এক পারা জুড়ে, সাকুল্যে প্রায় এক পারা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। তার মানে ৩০ ভাগের ১ ভাগ আলোচনা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি মাঝারি আপনার দৈর্ঘ্যের একটি সূরা, একটি বড় সূরা বলা যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। তার নামে একটা সূরাই নামকরণ করা হয়েছে। এছাড়াও সূরা মারিয়াম, সূরা হজ, সূরা শুআরা, সূরা আনকাবুত, সূরা সাফফাত, সূরা জারিয়াত, সূরা মুমতাহিনা, এসব সূরাতেও ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তার জীবনের বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা কঠিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অনেক ফজিলত, অনেক মর্যাদার কথা আমাদেরকে জানিয়েছেন। তার সম্পর্কে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে তাকে বলেছেন যে মিল্লাতে আবিকুম, আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের যে ধর্ম, তোমাদের দিন, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিমের দিন। এখানে বাবা বলে অনেক মুফাসসিরদের মতে আরব জাতির মানে বংশগত এবং তাদের বংশানুক্রমিকভাবে তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সে কথা বোঝানো হয়েছে। অনেকে বলেছেন মুসলিম জাতিকে আল্লাহ তাআলা বলেছেন। কারণ পরবর্তী অংশে আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম করে। তার মানে আমরা যে মুসলিম নামে আজ অভিহিত, এটা তিনি আমাদেরকে নামকরণ করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে সে দোয়া বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে যে তিনি বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন নবী পাঠান যিনি মানুষকে পরিশুদ্ধ করবে, আপনার আয়াত তেলাওয়াত করে পাঠ করে শোনাবে এবং মানুষকে সুশিক্ষা দিবে, ইলম এবং হিকমতের শিক্ষা দিবে। তো আল্লাহ তাআলা পুরো কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যত আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তার পরিধি এবং তার আকারের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে তিনি কত গুরুত্বপূর্ণ, তার মর্যাদা কত বেশি এবং তার ফজিলত কত বেশি। চমৎকার করে আপনি বলছিলেন যে মহাগ্রন্থ আল কোরআনের প্রায় ৩০ ভাগের ১ ভাগ জায়গা ধরে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বিষয়ে তুলে ধরেছেন। সেখানে আমরা এর পরের যে বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব সেটি হচ্ছে আল্লাহ তাআলা দ্বীনে হানিফের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কি অনন্য বৈশিষ্ট্য ছিল বা বিশেষত্ব ছিল যে দাওয়ার কথা বারবার কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেছেন, তুলে ধরেছেন। এ বিষয়ে যদি সংক্ষেপে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার জাতিকে সংশোধন করবার জন্য ব্যাকুল ছিলেন। আমরা যারা সমাজ নিয়ে ভাবি, সমাজকে সংশোধন করবার চিন্তা করি, আমরা হয়তো একটা পর্যায়ে আমরা হাঁপ ছেড়ে আমরা দাওয়ার কাজ ছেড়ে দিতে চাই। আমরা অনেক সময় হয়তো দাওয়ার কাজ করতে করতে একটা পর্যায়ে বিরক্ত হয়ে, আশাহত হয়ে আমরা ছেড়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এই শিক্ষাটা নেওয়ার মতো রয়েছে যে তিনি কিন্তু দাওয়ার কাজে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি লেগে থাকতেন এবং বিভিন্ন উপায়ে তিনি দাওয়াত দিতেন। দেখুন, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তিনি পৃথিবীতে আগমন করেছেন। অর্থাৎ সহজ কথা নয় যে এত দীর্ঘ সময় পার হয়েছে পৃথিবীর, তখনকার বিশ্ব বাস্তবতা কি ছিল এবং কত পার্থক্য ছিল আজকের সাথে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তারপরও তিনি তখনকার পরিবেশেও দাওয়াতি কাজে অনেক বেশি কৌশলী ছিলেন। আজকের পৃথিবীতে আমাদেরকে কৌশলী হতে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই, কিন্তু মানুষ যত পেছনের দিকে যায় তত সহজ সরল পৃথিবীকে মানুষ পায়। কিন্তু ৪,৫০০ বছর আগেও ইব্রাহিম ইসলাম কতটা কৌশলী ছিলেন, কতটা
অভিনব উপায়ে মানুষকে দাওয়াত দিতেন। শুধুমাত্র দায়সারা ভাবে আমি কথা পৌঁছে দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এমনটা নয়। বরং জাতিকে বোঝাবার জন্য ব্যাকুলতা এবং সর্বোচ্চ কৌশলের প্রয়োগ তিনি করেছেন। যেমন কোরআনে আল্লাহ তাআলা তার দাওয়াতের বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো যে তিনি বিভিন্নভাবে যখন তার জাতিকে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের গুরুত্ব বুঝিয়ে কোনোভাবে তাদেরকে কনভিন্স করতে পারছিলেন না। একটা সময় যখন তারা কোন একটা পূজা উপলক্ষে তারা যাবেন, ইব্রাহিম ইসলামকে যেতে বললেন, তখন তিনি বললেন, আমি অসুস্থ, আমি যাব না, ইন্নী সাকিম। তখন তিনি রয়ে গেলেন। এরপরে তাদের যে প্রতিমাগুলো ছিল, সেই প্রতিমা, ছোট ছোট প্রতিমাগুলোকে ভেঙে তিনি বড় প্রতিমার কাঁধে কুঠারটা তিনি ঝুলিয়ে দিলেন। এরপরে যখন তারা ফিরে আসলো, বলল যে ইব্রাহিম যেহেতু আমাদেরকে একত্ববাদের কথা বলে, আমাদেরকে শীত থেকে বেঁচে থাকতে বলে, অতএব এই কাজটা বোধহয় সেই করে থাকতে পারে। তাকে ব্লেম করলো, তাকে অভিযুক্ত করলো। তিনি তখন বললেন যে আমাকে কেন জিজ্ঞেস করছো, বড়টাকে জিজ্ঞেস করো, সে তো ভালো আছে। তিনি মূলত বড়টাকে ভাঙেননি, রেখে দিয়েছেন যাতে করে তাদের বিবেক জাগ্রত হয় যে আসলে এগুলো আমাদেরকে কিছুই করতে পারে না, এদের হাতে কোনো ক্ষমতা নেই। তখন তিনি বললেন যে তাকে জিজ্ঞেস করো, ফাস আলু ইন কানু ইয়ান্তিকুন, বড়টাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলে। সে নিজে যদি তার ছোট যারা আছে প্রতিমা তাদেরকে রক্ষা করতে না পারে, বা যার প্রতিমা তারা যদি নিজেদেরকে নিজেরা রক্ষা করতে না পারে, তাহলে তোমাদের কিভাবে রক্ষা করবে? এভাবে তিনি তাদেরকে কৌশল দাওয়াত দিয়েছেন। এখান থেকে একটু বলে রাখি, এর মানে এই নয় যে আমাদের কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে গিয়ে তাদের কোন প্রতিমা ভাঙচুর করবে, সে সুযোগ, সে অধিকার কিন্তু ইসলাম দেয়নি। এটা ৪,৫০০ বছর আগের একটা বাস্তবতা। প্রথমত বিভিন্ন নবী রাসূলদের শরীয়ত আমাদের জন্য পালনীয় নয় যদি আমাদের শরীরের সাথে সেটা পরিপূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ না হয়। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো ইব্রাহিম ইসলাম বিষয়টা এক্সেপশন, একটা বিশেষ ঘটনা, বিশেষ শিক্ষার জন্য তিনি যেটি করেছেন সেটা আল্লাহর নির্দেশে তিনি করেছেন, তিনি নবী। অতএব আমরা কেউ আবার এটার অ্যাপ্লিকেশন করবার কিন্তু কোনো এখতিয়ার নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কতা আমরা বলে রাখছি। তার অসংখ্য দাওয়াতি কাজের ধন্যবাদ। যে কৌশল ছিল তার মধ্যে দেখি আপনাকে আরেকটা অনেক ধন্যবাদ ঘটনা। জানাচ্ছি শেখ। আমরা এই বিষয়টি নিয়ে আর একটু বিস্তারিত শুনবো একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয়ে এক উম্মার প্রতীক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ফজিলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। শেখ, বিরতির পর আপনাকে আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয়টি জানবো যে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়ার বিশেষত্ব নিয়ে কথা বলছেন এবং উল্লেখযোগ্য কিছু ঘটনা প্রবাহ তুলে ধরছিলেন। এইটার পাশাপাশি যদি আপনি একটু মেহেরবানি করে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে যদি আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়ার বৈশিষ্ট্য নিয়ে আমরা বলছিলাম। সে পর্যায়ে আরেকটু যোগ করতে পারি, সেটা হলো যে তিনি যে দাওয়াত মানুষকে নিবেদন করতেন, সে দাওয়াতে তিনি অত্যন্ত কৌশলী ছিলেন, বিচক্ষণতার সাথে দাওয়াত দিতেন এবং তিনি চেষ্টা করতেন বিভিন্ন ভাবে বোঝাবার। তারই ধারাবাহিকতায় তিনি একবার তার জাতিকে, তারা যখন বিভিন্ন সৃষ্টিকে উপাসনা করছিল, পুজো করছিল, তখন তিনি তাদেরকে বোঝাবার চেষ্টা করছিলেন যে সৃষ্টিকর্তা যিনি, শুধু তার উপাসনা করতে হয়, সৃষ্টির নয়। মানব জাতির জন্য সম্মানের হলো তারা মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে মাথা নত করে না। এটাই হলো তাদের জন্য মর্যাদার বিষয়। সেটি বোঝাবার জন্য তিনি একবার চাঁদকে দেখে বললেন যে এটা বোধহয় আমার রব হবে, কারণ এর আলো দ্বারা আমরা অনেক বেশি উপকৃত হয়ে পড়ে। যখন দেখলেন চাঁদ ডুবে যায়, এক সময় স্থমিত হয়ে যায়, তখন বললেন না, যে ব্যক্তি যে স্থমিত হয়ে যায় সে আবার আমার কিভাবে রব বা পালন কর্তা হতে পারে। এরপর সূর্যকে দেখলেন যে সূর্য উদিত হয়েছে, বললেন যে হ্যাঁ, সূর্য অনেক বেশি আলোকিত করেছে, তাহলে এ বোধহয় আমার রব হবে। তারপর যখন সূর্য ডুবে যায়, স্তমিত হয়ে যায়, তখন তিনি বললেন যে যে ডুবে যায়, যে হারিয়ে যায়, সে আবার সৃষ্টিকর্তা কিভাবে হয়, রব কিভাবে হয়। ঠিক এভাবে তারকারাজিকে দেখে তিনি একই কথা বললেন এবং এখান থেকে তিনি তার জাতিকে বোঝাবার চেষ্টা করেছেন যে আসলে তোমরা যাদেরকে পুজো করছো এরা ক্ষণস্থায়ী, এরা নিজেরা সৃষ্টি, এরা নিজেরাই ক্ষয়শীল এবং ক্ষণস্থায়ী, যার কারণে এরা কেউ সৃষ্টিকর্তা বা পালনকর্তা হওয়ার উপযুক্ত নয়। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। তাওহীদের বিষয়টাকে বোঝাবার জন্য তিনি এরকম কৌশলী ছিলেন। এর বাইরে তার যে সমস্ত অবদান আছে, এর মধ্যে সবচেয়ে বড় অবদান হলো মিল্লাতে ইব্রাহিম। তার যে মিল্লাত, তার যে জীবন দর্শন, তার যে আদর্শ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য তার যে সংগ্রাম এবং প্রচেষ্টা, সেটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিরল ঘটনা এবং সবচেয়ে শিক্ষণীয় ঘটনা। যার কারণে কোরআনে বার করে আমাদেরকে ইব্রাহিম ইসলামের আদর্শকে অনুসরণ করবার জন্য নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। যেমন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম।
এই যে মিল্লাতে আবিনা ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের ধর্ম, তার দর্শনের উপরে আমরা দিন রাতিপাত করছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং সকাল বিকাল বলতেন। তো এর মানে তার জীবন দর্শনের মধ্যে সবচেয়ে আমাদের জন্য অবদানের দিকটা হলো যে তাওহীদের পথকে আমাদের জন্য সবচেয়ে মসৃণ করে গেছেন, সবচেয়ে সুপ্রতিষ্ঠ করে গেছেন। আরেকটা বিষয় হলো মক্কা নগরী, যেটিকে আমরা আজকে দেখতে পাচ্ছি, মক্কা নগরী কিন্তু একসময় অনাবাদ হয়ে গেছিল, এটাকে পুনরায় আবাদ করেছেন তিনি। তার জীবনে 3টা হিজরতের ঘটনা ঘটেছে। তার জন্ম হয়েছে বাবিলে, নাম ছিল ইব্রাহিম, বাবার নাম আজার। ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেছে। সেই ইরাক থেকে আল্লাহ নির্দেশে তিনি প্রথমে সিরিয়াতে সফর করেছেন, হিজরত করেছেন। এরপরে আবার সিরিয়াতে দুর্ভিক্ষ হওয়ার পর আল্লাহ নির্দেশে তিনি মিশরে হিজরত করেছেন। সেখান থেকে আবার তিনি সিরিয়াতে ব্যাক করেছেন এবং আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজারকে নিয়ে তিনি মক্কায় হিজরত করেছেন। এবং তাদের মাধ্যমে এই দুধের শিশু ইসমাইল এবং মা হাজারাকে দিয়ে মূলত মক্কা নগরীকে আবাদ করা হয়। তারা দুজন মানুষ মিলে আবাদ শুরু করেছেন। তখন পৃথিবীতে মক্কা নগরীতে কোনো মানুষ ছিল না। যাই হোক, এটা একটা অবদান, মক্কা নগরী আবাদ হওয়া, এবং মক্কা নগরের জন্য দোয়া করেছেন। আমাদের মুসলিম জাতির জন্য তিনি দোয়া করেছেন, স্বপ্নদ্রষ্টা ছিলেন, আমাদেরকে ঐক্যের প্রতীক হয়ে তিনি ঐক্যবদ্ধ থাকবার নির্দেশনা তিনি দিয়েছেন। আরেকটা তার বড় অবদান হলো মক্কা ঘরের পুনর্নির্মাণ, যেটা কোরআন কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন বারবার করে। যে মক্কা সম্পর্কে আল্লাহ বলেছেন, যে কাবা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি বিবাক্কাতা, মক্কাতে যে ঘর নির্মাণ হয়েছে এটাই পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। তো এই ঘর একসময় হারিয়ে গিয়েছিল ইব্রাহিম ইসলামের প্লাবনের পর। সেটাকে পুনরায় সেই পূর্বের ভিত্তির উপরে তিনি প্রতিষ্ঠা করেছেন। এখনো মাকাম ইব্রাহিমই তার সেই স্মৃতিকে দাঁড় করিয়ে এখনো দাঁড়িয়ে আছে, স্মৃতিকে ধারণ করছে। তো ইব্রাহিম ইসলামের অবদানের বিষয় আসলে এই সংক্ষিপ্ত ভাষণের আলোচনার কথা বলে শেষ করা কঠিন। অনেক ধন্যবাদ শেখ। ইব্রাহিম ইসলামের দাওয়াতের বিশেষত্ব এবং তার অবদানের কথা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে তার জীবনী থেকে আমাদের উম্মার জন্য কি শিক্ষা আছে এই বিষয়ে জানবার চেষ্টা করব। দেখছিলেন প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরব মূল আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় এক উম্মার প্রতীক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গুরুত্বপূর্ণ এই আলোচনায় সাথে আছেন ফজলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ। বিরতির পর শেখ আপনাকে আরো একবার মতো স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের মুসলিম উম্মার জন্য কি শিক্ষণীয় বার্তা আছে, প্লিজ। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম ইসলামের পুরো জীবনটাই শিক্ষণীয় এবং এত বেশি সেজন্য তাকে নিয়ে কোরআনে আলোচনা করা হয়েছে। এবং তাকে শুধু আমরা নয়, ইহুদিরা খ্রিস্টানরা পর্যন্ত অনুসরণ করে। তারা আব্রাহাম বলে, আমরা ইব্রাহিম বলি, একই ব্যক্তি। তিনি সকল জাতি অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলিম সকলের কাছেই তিনি প্রিয় ছিলেন, কারণ সকলের গোড়া ছিলেন তিনি। এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া বা নবীদের পিতা। নবীদের পিতা এই জন্য বলা হয় যে তার সন্তান ছিল ইসমাইল এবং ইসহাক, এবং কোন কোন বর্ণনা এবং ঐতিহাসিক মধ্যে আরো সন্তান ছিলেন। তো ইসহাকের ঘরে, ইসহাক আলাইহিস সালামের ঘরের সন্তান হয়েছেন ইয়াকুব। ইয়াকুবকে বলা হয়তো ইসরাইল, ইসরাইল মানে আল্লাহর বান্দা। আর ইসরাইলের বংশধর যারা ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিলেন, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। অর্থাৎ ইহুদিদের যত নবী এসেছে, হাজার হাজার লাখো, এই সব নবী ইয়াকুব আলাইহিস সালামের অর্থাৎ বনি ইসরাইলের মধ্যে ছিলেন। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এসেছিলেন। তো এই যে বিষয়টা এখানটা, এটার কারণে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সবার কাছে প্রিয় ছিলেন। তার জীবন থেকে শেখার মতো বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো নম্রতার সাথে, কোমলতার সাথে দাওয়াত নিবেদন করা, যেটা তিনি করেছেন। আরেকটা হলো যে পিতা হিসেবে তিনি আদর্শ ছিলেন, সন্তান হিসেবে আদর্শ ছিলেন। তার সন্তান ইসমাইল এবং ইসহাকের প্রতি তার যে করুণা ছিল এবং পরবর্তী বংশধরের জন্য যে ভাবনা ছিল, তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন পরবর্তী বংশধর, যুররিয়াতের জন্য। আমরা আমাদের সন্তান সন্ততির কথা চিন্তা করি, কিন্তু আমাদের পরবর্তী বংশধর জেনারেশন কারা আসবে তাদের নিয়ে হয়তো এতটা ভাবি না, কিন্তু তিনি তাদের নিয়ে ভাবতেন। আবার সন্তান হিসাবে বাবা যখন শিরকে লিপ্ত, তখনও তাকে বিনয়ের সাথে তিনি শুধরাবার সংশোধনের পথে, জাহান্নাম থেকে মুক্ত করবার পথে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ। আফওয়ান, আমরা আজকে আর সময় কন্টিনিউ করতে পারছি না। জাযাকুমুল্লাহ খাইরান চমৎকার আলোচনা করবার জন্য। আকরামাকুমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পথে অতিবাহিত করবার জন্য তাওহীদের পথে একা দাঁড়িয়ে গেলেও আপনি একটি উম্মাহ হিসেবে দাঁড়াতে পারেন। আল্লাহর প্রতি দৃঢ় আস্থা, পরীক্ষার মুখে ধৈর্য এবং শিরক থেকে সম্পূর্ণ মুক্ত জীবনই তাকে এক উম্মাহ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ আমাদের প্রয়োজন ব্যক্তিগত সামাজিক জীবন সেই ইব্রাহিমই তাওহীদ ও আত্মসমর্পণের চেতনা জাগিয়ে তোলা। তাহলেই মুসলিম উম্মাহ আবার সত্যিকার অর্থে মানবতার পথ প্রদর্শক হয়ে উঠবে। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্দেশ্যে জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।